স্বজন সান্নিধ্যে ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। দুয়ারে যে কড়া নাড়ছে ঈদুল আজহা। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় দুপুরের পর ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সন্ধ্যার আগেই ছেড়ে যায় অর্ধ শতাধিক লঞ্চ। যাত্রী চাপে কিছুটা দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চলগামীরা। আমরা ঈদ উপলক্ষে বাসায় যাইতেছি। 1 বছর পরে এখন যাইতেছি মনপুরা বাবা মার সাথে ঈদ করতে। খুবই আনন্দ লাগতেছে, কিন্তু লঞ্চের যে জ্যাম, একদম ছাদের উপরে সিট করছি। এদিকে ট্রেনেও দেখা যায় উপচে পড়া ভিড়। হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে জানালা বা দরজায় ঝুলে হলেও আপনের কাছে ফেরাদের যুদ্ধ ছিল কমলাপুরে। কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারেননি অনেকেই। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ওকে নিয়ে যাচ্ছি, ওকে ছাড়া ঈদ করতে ভালো লাগে না। আগের তুলনায় ভোগান্ত অনেকটা কমে গেছে। শিডিউলও মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে গাড়ি চলাচলে ছিল ধীর গতি। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। একাই যাচ্ছি, আগে সবাই চলে গেছে। অনেকদিন পর পরিবারের সাথে একসাথে ঈদ করব, ব্যাপারটা ভাবতেই অন্যরকম। সবাই মিলে তো ঈদ করবো বাড়িতে, অনেক ভালো লাগতেছে আমার জন্য। দাদু আছে, নানুরা আছে, সবাই মিলেমিশে ঈদ করব। এদিকে সড়ক পথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। ভাড়া তো আগের তুলনায় অনেক বেশি নিতেছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।